সবাই আমরা জানি, তারপরে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত ঢুকেছে। এই ভূতকে তাড়াতে হবে, এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে, হিন্দুদেরকে একত্রিত হতে হবে। আমরা মনের মাথায় যে গ্রামটাতে দাঁড়ালাম সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রামনবমী করতে দেবে না। পুলিশ বলেছে, ওই গ্রামের ভাইয়েরা আমাকে বললো, বোনেরা বললো, মায়েরা বললেন, কি বললেন, ঘট পুজো করে রামনবমী করতে। আমি এখান থেকে বলে যাচ্ছি, যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো আমাদের। আর আজকে আমি অজয়কে বলে গেলাম, আজকে রাত্রিবেলা থেকে যুব মোর্চার সভাপতি আমি চম্পটিকে দেখতে পাচ্ছি না, কোথাও আছে হয়তো দূরে। আজকে থেকে রাত্রিবেলা আমাদের 5 জন করে যুব মোর্চার কার্যকর্তা ওই গ্রামে রাত্রিবেলা করে থাকবে, ওই গ্রামকে পাহারা দেবে। পুলিশ এসে যেন কাউকে তুলে দিয়ে যেতে না পারে, কাউকে অত্যাচার করতে না পারে, তার ব্যবস্থা অজয় দা আপনি দেখুন। মাঝে মাঝে আমাদের বিধায়করাও গিয়ে ছেলে থেকে ঘুরে যাবে, আমাদের সাংসদরা ঘুরে আসবে প্রয়োজনে গিয়ে প্রয়োজন পড়লে আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে, তারা এসে ঘুরে যাবে। তারা রাত্রিবেলা 12টার সময় হলো, 1টার সময় হলো, 1 ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে, চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে। ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি। অন্যরা থাকতে পারে ভারতবর্ষে সবার, কাউকে মানা নেই, কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে। হিন্দুর অধিকার যদি এখানে না থাকে, অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয়, যদি মালদায় যদি রাম মন্দির তৈরি না হয়, মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি, আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো? মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে দেবে কি? তাহলে আমরা এই মালদার মাটিতে জয় শ্রীরাম বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর যাক, অনেক বড় বড় হোসেন শাহ সেই সময় চেষ্টা করে পারেনি এখান থেকে হরে কৃষ্ণর নামকে বন্ধ করার জন্য। মনে রাখবেন, কাজী নির্দেশ দিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো নস্যি হোসেন শাহ এদের সামনে। সেই সময় ইতিহাসে উল্লেখ করা আছে, সেই সময় মালদা সহ নদিয়ার বিস্তীর্ণ জায়গায় নোটিফিকেশন, এখন যেমন পুলিশ 144 ধারা জারি করে দিয়েছে, এখন মনে নতুন 163 হয়েছে, উকিলবাবুরা বলতে পারবেন। সেই সময় নবাবের ফরমান ছিল হরিনাম নেওয়া যাবে না, হরিনাম নেওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে, বসেছিলেন রামকেলির মেলাতে, পায়ের ছাপ রেখে গেছেন সেই রামকেলিতে। হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গেছিলেন। কি করেছিলেন? সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর বাড়ি নদিয়াতে ঘেরাও করেছিলেন। হরিনাম করা যাবে না বলছি, তোকে তোর কানের সামনে হরিনাম শোনাবো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে এলে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জেলে যেতে হলে জেলে যাবেন। আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন।